জয় হিন্দ বন্ধুরা, ফিটওয়ার্কে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে এলাম। ডাব্লিউবিপি অর্থাৎ রাজ্য পুলিশের নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডিতে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি পোস্টে বিভিন্ন রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে। আজকেই কিন্তু এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গে যে কোনো জেলা থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। কোনো রকম অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগবে না। আজকের এই ভিডিওতে অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের দেখাবো এবং আলোচনা করব কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট কি করা হচ্ছে, কত ভ্যাকান্সি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কত বেতন দেওয়া হবে, কিভাবে এখানে তোমরা আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরির সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে দেবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অন করে রাখবেন। তো এখানে চলে আসি আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট। এটা অফিসিয়াল ওয়েবসাইট যাওয়ার পর এখানে যে একটা পয়েন্ট আছে, এখানে তোমরা নোটিশ করবে ইউজফুলি লিঙ্কস। তো এখানে আমরা ক্লিক করব। এখানে যাওয়ার পর আবার এখানে তোমরা নোটিশ করবে যে সিআইডি সিআইডি ডাব্লিউবি এখানে যে লেখা আছে, তোমরা এখানে সিম্পলি ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আমরা একটি অন্য ওয়েবসাইটে চলে আসব। এখানে তোমাদের ওয়েবসাইটে দেখে নাও। এখানে হচ্ছে কেমিক্যাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। তো ঠিক আছে, একদম আমরা নিচে চলে আসব। সিআইডি একদম নিচে চলে আসব। এখানে যে দেখো, এখানে যে নোটিশ নাম্বার দেওয়া আছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 17 সিআইডি জিএল 1 ডেট 20/1। এখানে ভিউ করব। এই যে ভিউ অপশনটা আছে, এখানে আমরা সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পর আমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে গেছে। তো সিম্পলি আমরা পিডিএফটিকে ডাউনলোড করে নিয়েছি। এবার পিডিএফ এর মধ্যে চলে আসি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একদম চলে আসছি ভিডিওর মাধ্যমে। এখানে লেখা আছে, দেখে নাও, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গল। অ্যাড্রেস আছে ভবানী ভবন কলকাতা 7027। তো তারপরে এখানে তোমরা যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখে নাও, 17/CID/GLI। এখানে তোমরা ডেটটা দেখে নাও। ডেটটা আজকেই এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো আমরা এখন নিচের দিকে চলে আসবো স্ক্রল করে। আর এখানে যে বলা হচ্ছে, এখানে দেখে নাও যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল কনস্টেবল ক্যান্ডিডেট অফ দ্য পোস্ট অফ সুপারভাইজার লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। এবং এখানে কম্পিউটার তারপরে এখানে নিচে চলে আসবো, একদম নিচে চলে আসবো। তো এখানে তোমাদের দেখে নাও, এখানে তোমাদের সিরিয়াল নাম্বার এবং এখানে পোস্ট অফ দা নেম অফ দা পোস্ট। এরপরে কোয়ালিফিকেশন আছে, নাম্বার অফ কোয়ালিফিকেশন এখানে দেখে নাও, পার মান্থ বেতন। তো তোমাদের যে প্রথম যে পোস্টটা আছে দেখে নাও, যে সুপারভাইজার লেভেল 3। ঠিক আছে, সুপারভাইজার লেভেল 3। তো এখানে তোমাদের এডুকেশনটা দেখে নাও। এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে ফার্স্ট ক্লাস MCA অর ম্যাট্রিকুলেশন ফার্স্ট ক্লাস পাস SC ইন IT। তারপর সেকেন্ড আছে কম্পিউটার সায়েন্স অর ফার্স্ট ক্লাস BA ইন IT। কম্পিউটার সায়েন্স বাকিটা তোমরা দেখে নিও। এবার আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বর যে পোস্ট আছে, 2 নম্বর পোস্টে চলে যাব। 2 নম্বর পোস্টে আমরা চলে যাব। 2 নম্বর পোস্ট দেখতে পাচ্ছ কম্পিউটার অ্যানালিটিক্স। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেখো, এখানে PGDCA BA BSc কম্পিউটার সায়েন্স BCA
DOEACC এ লেভেল কোর্স অফ থার্ড ইয়ার, মানে 3 বছরের গ্র্যাজুয়েট কোর্স করাতে ইকুইভ্যালেন্ট। এখানে সফটওয়্যার ডেভেলপমেন্টে আরও আছে 2 নম্বরে। এখানে আছে, এখানে আর একটা পয়েন্ট লেখা আছে দেখলাম, উইথ স্কিল ইন, মানে এখানে ইনস্টলমেন্ট অ্যাপ্লিকেশন ম্যানেজমেন্ট অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার DBMS সাপ্লিকেন্ট, মানে 3 বছরের সার্টিফিকেট লাগবে, 3 বছরের সার্টিফিকেট লাগবে, তাহলে তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, আর এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, এখানে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশন হ্যাজ টু বি মোড অনলাইন মোড, ইউজ দ্য ফলোয়িং লিঙ্ক অনলি। ঠিক আছে, এখানে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো স্ক্রল করে নিচে চলে আসবো, এখানে দেখে নাও, এখানে যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট দেওয়া হয়েছে 01/02/2024 10:30 AM। ঠিক আছে, এখানে লাস্ট ডেট অফ সাবমিটেড দেওয়া আছে, দেখে নাও, সাবমিটেড অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, তো 11/2/2024। ঠিক আছে, তো কোয়ালিফিকেশন দেখে নাও, কোয়ালিফিকেশন রিফ্রেশের ডেট, এখানে তোমাদের যে 1 জানুয়ারি 2024 হিসাবে কাউন্ট করা হবে। ঠিক আছে, এবার আমরা এখানে চলে আসবো, এখানে একদম এখানে জেনারেল কোয়েশ্চেন, এখানে আছে জেনারেল ইনকোয়ারিজ, এখানে তোমাদের কিছু ক্যাটাগরি বলা আছে, যেমন এখানে তোমাদের 1 নম্বরে বলা আছে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রিড দ্য ক্যান্ডিডেটস অফ এলিজিবিলিটি কেয়ারফুলি অ্যান্ড মাস্ট সেফটফুলি। তো এখানে তোমাদের বলতে চাইছে যে তোমাদের টেস্টটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এখানে তোমাদের 2 নম্বরে চলে যাব। হ্যাঁ, 2 নম্বরেই বলছে সাবমিট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ম্যান্ডেটরি, মানে তোমরা অনলাইনেই অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইন ছাড়া কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ভরা যাবে না। এবার আমরা চলে আসবো একদম, আর কয়েকটি পয়েন্ট আছে, তো একদম আমরা এখানে VII এ চলে আসবো। ঠিক আছে, VII এ চলে আসবো। নো ফিস হ্যাজ টু বি পেড বাই দ্য ক্যান্ডিডেট অফ দিস এক্সামিনেশন, মানে এখানে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, এবার আমরা যে আরো ইনকোয়ারিজ আছে সেখানে চলে যাব। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে আইএক্স, ঠিক আছে, আইএক্স, এখানে দিস ক্যান্ডিডেটস হ্যাজ টু ফেস ইচ অফ দ্য কোয়ালিফিকেশন স্টেপ carefully in online test, written test where applicable, political test, physical test এবং where applicable interview etc। ঠিক আছে, তো এখানে তোমরা সম্পূর্ণটা ভালো করে দেখে নেবে। তো এখানে বলতে চাই, এখানে তোমাদের অনলাইন টেস্ট নেওয়া হতে পারে, বা তোমাদের লিখিত টেস্ট নেওয়া হতে পারে, রিটেন টেস্ট, এবং তারপর তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে, এবং তারপরে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এই প্রসেসে তোমাদের পুরো যে প্রসেসটা অ্যাপ্লিকেশন মানে রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করা হবে। আর এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, যেমন তোমাদের বলা আছে যে মানে ক্যান্ডিডেটস, মানে তোমাদের বলা আছে যে এরপরে তোমাদের যে ভ্যাকান্সি আছে, ভ্যাকান্সি বাড়া ও কমা হতে পারে, এবং কোনো আপডেট থাকলে তোমাদের এই রিক্রুটমেন্টের উপরে কোনো আপডেট থাকলে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ ফ্রেন্ড, জয় হিন্দ ফ্রেন্ড। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আর নতুন ভিডিও করে তুলতে আমাকে যে উদ্যোগ দেওয়ার জন্য তোমরা ভিডিওটাকে শেয়ার করে এবং লাইক করে দেবে। জয় হিন্দ বন্ধুরা, ধন্যবাদ।